ইতিহাসে এমন কিছু ঘটনা আছে যা শুধু গল্প নয়, বরং মানুষের হৃদয় বদলে দেওয়ার শক্তি রাখে। ঠিক তেমনই এক ঘটনা ঘটে গিয়েছিল মহান সাধক বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহের জীবনে। গভীর রাত, চারদিকে নীরবতা, বাতাসে শুধু রাতের শীতলতা। এমন সময় অসুস্থ মা হঠাৎ ডেকে ওঠেন তার আদরের সন্তানকে। এই ডাক ছিল সাধারণ কোনো ডাক নয়, এ ছিল এমন এক আহ্বান যা একজন সন্তানকে সাধকের আসনে পৌঁছে দেওয়ার পথ খুলে দেয়। এই রাতের প্রতিটি মুহূর্ত আজও আমাদের শেখায় মা বাবার খেদমত কিভাবে মানুষকে আল্লাহর প্রিয় বানিয়ে তোলে। বায়েজিদ বাবা, একটু শোন, আমার খুব পিপাসা লাগছে, শরীরটা আজ ভালো নেই। যদি একটু পানি এনে দিতে পারো। এই রাতের বেলায় তোমাকে কষ্ট দিতে চাইনি, কিন্তু বুকটা যেন জ্বলে যাচ্ছে। বাবা, মা হয়ে সন্তানের কাছে চাওয়াটা সহজ নয়, কিন্তু তুমি জানো আজ আমার সত্যিই খুব দরকার। আল্লাহ তোমাকে ভালো রাখুক বাবা, যদি পারো একটু পানি এনে দিও। আম্মা, আপনি চিন্তা করবেন না, আপনি শুধু একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি আপনার জন্য পানি নিয়ে আসছি। মা, আপনার কষ্ট আমার কষ্টের চেয়েও বড়। ঘরে যদি এক ফোঁটা পানিও না থাকে তবু আমি ফিরব ইনশাআল্লাহ। রাত অন্ধকার, পথ দূর, কিন্তু মায়ের ডাকে কোনো অজুহাত চলে না। যত কষ্টই হোক, মায়ের তৃষ্ণা নেভানোই আজ আমার সবচেয়ে বড় ইবাদত। বায়েজিদ দেখলেন ঘরের কলসিতে এক ফোঁটা পানিও নেই। এক মুহূর্ত দেরি না করে তিনি বেরিয়ে পড়লেন। অন্ধকার রাত, নির্জন পথ, দূরের ঝর্ণা। কিন্তু তার মনে কোনো ভয় ছিল না, কারণ তিনি জানতেন এই পথ তাকে আল্লাহ থেকে দূরে নয়, বরং আরও কাছে নিয়ে যাচ্ছে। ঝর্ণা থেকে পানি নিয়ে ফিরে এসে তিনি দেখলেন মা ঘুমিয়ে পড়েছেন। কিন্তু এখানেই শুরু হয় এক অনন্য ইতিহাস। আম্মা ঘুমিয়ে পড়েছেন। আমি যদি তাকে ডাকি তার ঘুম ভেঙে যাবে, হয়তো শরীরটা আরও খারাপ লাগবে। না, আমি ডাকব না, আমি এখানেই দাঁড়িয়ে থাকি। যদি ঘুম ভেঙে যায় সঙ্গে সঙ্গে পানি দিতে পারব। এক রাত দাঁড়িয়ে থাকলে যদি মায়ের আরাম হয়, তাহলে এই রাত আমার জন্য ইবাদতের রাত। হে আল্লাহ, আমাকে শক্তি দিন। ইয়া আল্লাহ, এ কি দেখছি আমি? সারা রাত তুমি এভাবে দাঁড়িয়েছিলে বাবা, আমার ঘুম ভাঙাতে চাওনি বলে? এত ভালোবাসা, এত খেদমত। হে আল্লাহ, এই সন্তানকে তুমি দুনিয়া ও আখেরাতের মর্যাদা দান করো, তাকে তোমার নৈকট্য দাও, তাকে এমন বানাও যেন মানুষ তার মাধ্যমে তোমাকে চিনতে পারে। আম্মা, আমি কিছুই করিনি। আপনার এক ফোঁটা কষ্টও আমার কাছে পাহাড় সমান। যদি সারা জীবন এভাবেই আপনার খেদমত করতে পারি, তাহলেই আমি নিজেকে সফল মনে করব। আম্মা, আপনার দোয়াই আমার শক্তি, আপনার হাসিই আমার শান্তি। আপনি খুশি থাকলেই আমি আল্লাহর রহমত অনুভব করি। হে আল্লাহ, আমার মাকে আপনি সুখে রাখুন। আমার জীবনে যদি কোনো ভালো কাজ থাকে, সবকিছুর কারণ এই মায়ের ভালোবাসা। এই দোয়াই বদলে দিয়েছিল বায়েজিদ বোস্তামি রহিমাল্লাহের। মায়ের খেদমত, মায়ের সম্মান, মায়ের চোখের পানি তাকে বানিয়েছিল মহান সাধক। এই গল্প শুধু শোনার জন্য নয়, এই গল্প শেখার জন্য, যে মায়ের দোয়া আল্লাহর রহমতের দরজা খুলে দেয়।